ঠাকুরগাঁ রানীশঙ্কর পীরগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব জানাচ্ছি। অত্যন্ত আনন্দ বোধ করছি, গর্ববোধ করছি, জীবনের প্রথম ভোট দিতে পারবো এবং নিজেকে ভোটটি দিব, এজন্য আনন্দ বোধ করছি। আজকে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে ঠাকুরগাঁ 3-এ মহামান্য রিটার্নিং কর্মকর্তা, তিনি আপনার আজকের যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তিনি আমাদের নমিনেশন পত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন। অত্যন্ত আনন্দ বোধ করছি এবং রানীশঙ্কর পীরগঞ্জ উপজেলাবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা যে সংকল্প নিয়ে 2024-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছি, গতানুগতিক রাজনীতির বাইরে একজন এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, কোটিপতির ছেলে এমপি দাঁড়াবে, এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে রাজনীতিতে এসেছি। গণ অধিকার পরিষদের একজন কৃষক পরিবারের সন্তান হিসাবে আজকে রাজপথে এই গণ অধিকার পরিষদের ভোটের মাঠে ঠাকুরগাঁ 3-এ যাত্রা শুরু করেছি। আমি আমার যারা ভোটার রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, যারা এতদিন ধরে আমাদেরকে ভালোবাসা, উদ্দীপনা, সহযোগিতা করেছেন, তাদেরকে আহ্বান করব, শেষ পর্যন্ত ধৈর্য ধরুন। গণ অধিকার পরিষদ রাজপথের খেলা এখনো বাকি রয়েছে। আমি ভোটারদেরকে বলবো, কেউ ভয় পাবেন না। মুক্তিযুদ্ধের মহান চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে লড়াই আমরা শুরু করেছি, ইনশাল্লাহ সেই লড়াই আমরা বাস্তবায়ন করব। কোনো ভারতীয় এজেন্ডা, কোনো পাকিস্তানের দালালদের আমরা এই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাল্লাহ। একজন তরুণ 24-এর গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা হিসাবে কথা দিচ্ছি, যতদিন রক্ত রয়েছে শরীরে, এক বিন্দু থাকা রক্ত পর্যন্ত লড়াই করে দেবো ইনশাল্লাহ। সকলের প্রতি দোয়া, ভালোবাসা, সহযোগিতা প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। সবার সাথে দেখা হবে সেই বিজয়ের ময়দানে, যেখান থেকে নতুন বাংলাদেশের সূচনা হবে, রানীশঙ্কর পীরগঞ্জের নতুন সূচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব জানাই।